আমার তো বউ নাই, একজন বউ দরকার আছে না নাই? তোমরা আমার জন্য মেয়ে দেখা শুরু করো। আচ্ছা বলেন তো, পয়গম্বর সুলাইমানের মতো ব্যক্তিত্ব ওই জামানায় আর একজন ছিল? তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবে না এমন কোন বাবা কি পৃথিবীতে আছে? অথবা এমন কোন মেয়ে কি আছে যে কিনা পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চাইবে না? সবাই চাইবে যে আমি যদি তার বউ হইতে পারতাম, ঠিক কিনা বলেন? তো ঘটনা যখন বললেন, সাথে সাথে এলাকার ভিতরে ছড়ানো শুরু করলো, বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসা শুরু হলো। মেয়ে দেখতেছেন, একটা দেখেন, আরেকটা দেখেন, চিন্তা করেন আরেকটু ভালো পাওয়া যায় কিনা। সবাইকে বলেন দেখো তো আরেকটু ভালো মেয়ে পাওয়া যায় কিনা। আবার একটা প্রস্তাব আসে, অমুক দেশের গভর্নর তার মেয়ে, অমুক দেশের সবচেয়ে বড় ধনী তার মেয়ে, সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। প্রস্তাব আসতে থাকে, সুলাইমান দেখেন আর বলে দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা, আরেকটু ভালো পাওয়া যায় কিনা। এইভাবে করতে করতে প্রায় 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দেখতেছেন, কিন্তু মেয়ে পছন্দ হয় না। আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত, কোন কোন বর্ণনায় আসছে 1000-এর বেশি মেয়ে দেখা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে একটা কথা আছে, বাজারে গিয়া যদি বেশি বাছাই করে চোখ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তখন কালোটারেও ভালো যেমন মনে হয়, সাদাটারেও তেমন মনে হয়, ঠিক কিনা? 1000-এর উপরে মেয়ে দেখার পর চোখ কি আর ঠিক থাকার কথা? হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দেখতেছেন, পছন্দ হয় না। তো ছড়াইতে ছড়াইতে এই সংবাদটা একেবারে নদীর এপারে ওপারে, সমুদ্রের মাঝখানে, এমনকি ওই যে নদীর মাঝখানে চর পরে কিনা, এখানে দেখবেন কিছু লোক অস্থায়ী থাকে, এদেরকে আমরা কেউ বলি বাইদ্যানি, ঠিক কিনা? আবার কেউ বেঁধে বললি, আবার কেউ জেলে বলি কিনা? তো এই সংবাদটা দেখবেন, এখান থেকে পদ্মার ওপারে খবর যাওয়া যায় যত তাড়াতাড়ি, কিন্তু এই নদীর মাঝখানের জায়গায় সংবাদ তাড়াতাড়ি যায় না, কারণ এদের সম্পর্ক লোকালয় থেকে বিচ্ছিন্ন। তো সুলাইমান আলাইহিস সালামের বিয়ের খবরটা এক পর্যায়ে এইভাবে ছড়াইতে ছড়াইতে একেবারে জেলে পল্লী পর্যন্ত চলে গেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। জেলে পল্লীতে যাওয়ার পরে জেলে পল্লীর ভিতরে এক মহিলা তার মেয়েকে দুপুরবেলা খাওয়ার পরে মাথার চুল বেনি করে দিচ্ছে। এই অবস্থায় হঠাৎ করে মা তার মেয়েকে বলতেছে, মা শুনছিস, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান তিনি নাকি বিয়ে করবেন, কিন্তু তার কোনো মেয়ে পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, মা কথাটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। মেয়েটা মুখটা ঘুরায় মায়ের দিকে ফিরায় বলতেছে, মা 6 মাস পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দেখেন, তার কোনো মেয়ে পছন্দ হয় না। বলে হ্যাঁ পছন্দ হয় না। মা 1000 মেয়ে দেখা হয়ে গেছে, একটা মেয়েও তার পছন্দ হয় নাই। বলে হ্যাঁ 1000 মেয়ে দেখা হয়েছে, কিন্তু পছন্দ হয় না। এবার জেলের মেয়ে বলতেছে, মা একজন বেধের মেয়ে মাকে ডেকে বলতেছে, মা যদিও পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশা, যদিও পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার একজন পয়গম্বর, কিন্তু মা তার কোনো মেয়ে পছন্দ না হলেও আমার বিশ্বাস, আমার পক্ষ থেকে যদি তার প্রস্তাব দেওয়া হয়, আমার মনে হয় পয়গম্বর সুলাইমান তা মেনে নেবে। আচ্ছা বলেন তো, এটা 19-20 না 0-20? হ্যাঁ, এটা কি তুলনা হয়? তো মা যখন এই কথাটা শুনলেন, মেয়ের কথা শোনার সাথে সাথে আঙ্গুল দিয়া জোরে ঠুয়া মারছে। ঠুয়া মারা বুঝেন তো, মানে জোরে আঘাত করছে। বরিশালের ভাষায় বলে ঠুয়া মারছে, নাকি হুজুর? মাশাআল্লাহ, জোরে আঘাত করছে মাথার ভিতরে, এত জোরে আঘাত করছে মেয়েটা প্রচুর ব্যথা পেয়েছে, চোখ দিয়া পানি পড়ে গেছে। মেয়েটা যখন চোখ দিয়া পানি পড়ে গেছে, সাথে সাথে মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে। তো মা মেয়ে এই দুইজনার বাক বিতণ্ড, ঝগড়াটা এক পর্যায়ে ছড়াইতে ছড়াইতে পাশের ঘরের একটা মহিলা শুনে ফেলেছে।
তো দেখবেন গ্রামের বাড়িতে একটা কথা ছড়ানোর জন্য আশেপাশের কোনো একজন মহিলার কান পর্যন্ত গেলেই হইছে, ওইটা ছড়াইতে আর ফেসবুক লাগে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফেসবুক লাগে, বলতে দেরি হয়, মুহূর্তের মধ্যে গোটা এলাকা গরম হয়ে যায়, ঠিক কিনা? এখন সবাই চিন্তা করতেছে, কিরে ব্যাপারটা কি? একটু কান লাগায় দেখে যে অমুক জেলের মেয়ে সুলাইমানের স্ত্রী হওয়ার সাহস পাইছে, ব্যাপারটা কি? এইভাবে করে গোটা এলাকার মধ্যে ছড়িয়ে গেল। লোকেরা বলা বলি শুরু করলো, এক এক করে নদীর মাঝখান থেকে নদীর এপারে শব্দটা চলে আসলো, আওয়াজটা চলে আসলো। কথাটা একজন দুইজন একান ওকান হতে হতে এক পর্যায়ে পয়গম্বর সুলাইমানের সিংহাসন পর্যন্ত চলে আসলো। এখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা এই কথা শুনে সবাই একজন আরেকজনের দিকে তাকায় আর মিটমিট করে হাসে। তো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেছেন না ব্যাপার কি, তোমরা হাসো কেন? কেউ সাহস করে বলতেও পারে না, যদি বলে কার উপর আবার গরম হয়ে যায়। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন ধমক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি বলো কি হয়েছে, তোমাদের এই কানাকানি আমার সহ্য হচ্ছে না। তো একজন মন্ত্রী দাঁড়ায় সাহস করে বলতেছে, বাদশা আপনি কি বিয়ে করবেন? যদি করার ইচ্ছা থাকে তো করেন, না করলে অন্তত আপনি মেয়ে দেখা বন্ধ করেন। বলে কেন, কি হয়েছে? যদি আপনি বিয়ে নাও করেন, প্রয়োজনে আমাদেরকে আরেকটা করে করায় দেন, তারপরও আপনি মেয়ে দেখা বন্ধ করেন। বলে বিষয়টা খুলে বলো। মন্ত্রীরা হাসতে হাসতে বলতেছে, বাদশা শেষ পর্যন্ত আপনার বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটা জেলের মেয়ের সাহস হয়ে গেছে। কথাটা যদিও শুনতে কেমন শোনা যায়, সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি আমি কোনো কথা না বলি তাহলে ওরা আরো সুযোগ পেয়ে যাবে। তো তাৎক্ষণিক তিনি তার অহংকার করেও না, নিজের আমিত্বটাকে বজায় রাখার জন্যে তিনি সিংহাসন দিয়ে লাফ দিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়া বলতেছে, কত বড় সাহস, আমার স্ত্রী হওয়ার স্বাদ তার কেমনে জাগে আমি দেখে নেব। যদিও তিনি তার এই কথাটা বলেছেন নিজের আমিত্ব বজায় রাখার জন্য, কিন্তু আরশের মালিক রব্বে করিম কথাটা সহ্য করেন নাই। তো তিনি গোসলের জন্য রওনা করলেন, খাদেমের কাছে আংটিটা দিলেন। আংটিটা দিয়ে বলতেছেন, আমি বের হওয়া পর্যন্ত তুমি দাঁড়াও। খাদেম দাঁড়ায় আছে। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম তিনি তো জিনও পালতেন, ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা দুষ্ট জিন ছিল। কি ছিল? দুষ্ট জিন। ওর অনেক দিনের ইচ্ছা যে মানুষের রাজত্ব ও চালাবে। তো ও তো জানে যে যত শক্তি যত পাওয়ার সুলাইমানের সব এই আংটির মধ্যে। তো ও কি করলো, তাড়াতাড়ি করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরল, বেশ ধরল। খাদেম তো আর বুঝে নাই, চাইছে মনে করছে সুলাইমান আংটি দিয়ে দিছে। আংটি পাইয়া সে তাড়াতাড়ি গিয়া সিংহাসনে বসছে। সিংহাসনে বসেই বলতেছে, ও আমার দেশের মানুষেরা, আমার মন্ত্রীরা, আমার র্যাব পুলিশ বিডিআর কথার কথা আর কি তখন যা ছিল সব সৈন্যরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমাদের দেশের নকল একটা সুলাইমান বের হইছে, দেখতে ঠিক আমার মতো। তবে তোমরা আসল সুলাইমান চিনবা যার হাতে আংটি আছে তারে দেখা। থিওরি ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? তোমাদের একটা কাজ, সিংহাসনের চতুর্দিকে কড়া পাহারা লাগায় দাও। আমার মতো দেখতে সুলাইমানটা যখনই দেখবা, যেখানেই দেখবা, সাথে সাথে শেষ করে দিবা। এদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে গেলেন, আসলেন, সংসদের দিকে রওনা করলেন। পথিমধ্যে খাদেমকে দেখে বলতেছে, কই আংটিটা দাও। খাদেম একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। বুঝছি আপনি মনে হয় নকলটা। আসলে নকল না আসল? জোরে কোন আসল না নকল? সুলাইমান ডেকে বলতেছে, কেন, কি হয়েছে, কি বলতে চাও বুঝিয়ে বলো। খাদেম বলতেছে, না আপনাকে বোঝানোর কিছু নয়, আপনারই তো সৈন্যরা খুঁজতেছে, সামনে যান তাহলে বুঝবেন।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সামনের দিকে রওনা করলেন, সিংহাসনের কাছাকাছি আসলেন। এন্ডিং টাইমে কয়েকটা লোক দূর থেকে সৈন্যরা দেখতে পেল সুলাইমান আসতেছে, দেখলো হাতের মধ্যে আংটি নাই, মনে করলো এইটাই নকল সুলাইমান। আসার সাথে সাথে কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে পিটানো শুরু করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুলাইমান কথা বলতে চান কিন্তু কথা বলার সুযোগটাও দেওয়া হয় না। হঠাৎ করে কিছু আছে দেখবেন, দলের কিছু লোক থাকে যেগুলো একেবারেই অন্ধভক্ত, কোনো কথা শুনতে চায় না। হুজুর বলছে না অন্য কেউ বলছে, ভালো মানুষ বলছে না খারাপ মানুষ বলছে, এগুলো বুঝতে চায় না। কোরআনের কথা বলছে না অন্য কথা বলছে, সেগুলো যাচাই করার সময় পায় না। বুঝছে, সেটা মনে করছে তার দলের বিরুদ্ধে, সাথে সাথে আইসা আঘাত শুরু করে, অ্যাটাক শুরু করে। আছে না? ঠিক এইরকম সুলাইমান কথা বলতে চান কিন্তু কথা বলার সুযোগ দেয় না। একটা লোক ওই যে অন্ধভক্তর মতো, ছাত্রলীগের অন্ধভক্তের মতো একটা লোক দৌড়ায় আসছে, আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে একটা জোরে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমানের মাথাটা ফেটে রক্ত বের হয়ে যায়, ফিঙ্কির দিয়ে রক্তগুলো পড়ে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে যায়। হযরত সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন। লোকেরা মনে মনে ভাবলো, মনে হয় এটা শেষ হয়ে গেছে, এরা এখন নদীর মধ্যে ফালায় দিয়ে আসো অথবা মাটিতে পুঁতে রেখে আসো। কয়েকজনকে দায়িত্ব দিল, যাও তারা নদীর পাড়ে নিয়ে চলে যাও। কয়েকজন মিলে চলে গেল। যাওয়ার পরে নদীর পাড়ে প্রচন্ড গরমের মধ্যে নদীতে না ফালাইয়া নদীর পাড়ে কিনারায় রেখে চলে আসলো। মনে মনে ভাবলো এটা তো মরে গেছে, একটু পরে শকুন আইসা খেয়া ফেলবে, কুকুর আইসা তারা খেয়ে ফেলবে, লাশটা পচে যাবে, নদীর পানিতে এক সময় ভেসে যাবে। এটা মনে করে তারা নদীর পাড়ে রেখে আসলো। ওরা যখন চলে আসলো, আসার পরে পয়গম্বর সুলাইমান তো রোদের মধ্যে পড়ে আছেন, জমিনের মধ্যে শুয়ে আছেন। এদিকে দুপুরবেলা নদীর মধ্যে যে সমস্ত জেলেরা মাছ ধরতেছিল, মাছ ধরে ধরে একজন করে করে সবাই বাড়ির দিকে রওনা করছে। রোদের কারণে আর নৌকার মধ্যে থাকতে পারে না, সবাই রওনা করছে বাড়ির দিকে। হঠাৎ করে পিছনের কাতারে, পিছনের সারিতে একজন জেলে সবার পিছনে যায়, যিনি বাড়িতে যাওয়ার পথে তিনি হঠাৎ করে নজর করে দেখতেছে দূরে জমিনের উপরে একটা মানুষের মতো পড়ে আছে দেখা যায়। জেলে মনে মনে ভাবলো, এই মানুষটা এত রোদের ভিতরে শুয়ে আছে কেন? আবার ভালো করে তাকায় দেখতেছে, মনে হয় এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। তার কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শোয়া ছিলেন, আসমানের একখণ্ড মেঘ এসে পয়গম্বর সুলাইমানের মাথার উপরে ছায়া দিতেছিল। জেলে আরো কাছাকাছি চলে আসলো। একেবারে কাছাকাছি আসার পরে জেলে তাকায় দেখতেছে আগে যেটা ভাবছে সেটাই, কারণ এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়। শুধু মেঘ তারে ছায়া দেয় না, মেঘ তারে ছায়া দেয় না, তাকায় দেখতেছে বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার কাছে এইভাবে নেড়ে নেড়ে বাতাস করতেছে। জেলে বুঝতে পারলো এটা কোনো সাধারণ মানুষ নয়। একটা কাপড় নিয়ে তাড়াতাড়ি করে নদীর থেকে পানিতে ভিজায়া মাথা থেকে রক্তগুলো এইভাবে যেগুলো ফিঙ্কির দিয়ে শক্ত হয়ে গেছে, শুকায় গেছে, মোছা শুরু করলো। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম একটু আরাম পেয়ে জ্ঞান ফিরে আসলো, উঠে বসলেন। বসার পরে বলতেছে, আইনা আনা, আমি কোথায়? মান আতা বিহিনা, কে আমাকে এখানে নিয়ে এসেছে? হযরত সুলাইমানের কথায় জেলে বলতেছে, বাবা আমি এইমাত্র মাছ ধরে এখান দিয়ে যাচ্ছিলাম, আমি জানি না কে আপনাকে ফেলে গিয়েছে, কে আপনাকে মেরেছে, আমি কিছুই বলতে পারি না। তবে আমাদের দেশের পয়গম্বর সুলাইমানের খোদার কসম করে বলি, একটা ফুলের টোকাও আমি আপনার গায়ে দেই না, আমি আপনারে কোনো আঘাত করি নাই, আপনার প্রতি কোনো জুলুম আমি করি নাই। কে ফেলে গেছে তাও আমি বলতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আমাকে কে রেখে গেল? কিছুই মনে পড়তেছে না।
এদিকে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এখন কি করা যায়, কোথায় যাবে, আবার গেলে তো আবারও মারবে, ঠিক কিনা? এখন কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে? তামাম পৃথিবীর বাদশা মুহূর্তের মধ্যে সে আশ্রয়হীন হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেলে বলতেছে বাবা আমি আপনারে কোনো আঘাত করি নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এখন কোথায় যাব, কি করব, কোথায় খাবো, কোথায় থাকবো। সুলাইমান ডেকে বলতেছে বাবা আমাকে কে ফেলে গেছে, কে বেরেছে, আমার তো কিছুই মনে পড়তেছে না। জেলে জিজ্ঞাসা করতেছে বাবা আপনার নাম কি? আপনারা বলেন। তিনি যদি বলেন যে আমি এই দেশের বাদশা সুলাইমান, বিশ্বাস করবে? বললে যে উল্টা আরো মার খাওয়ার অবস্থা, ঠিক কিনা? কারণ যদি বলে যে আমি এই দেশের বর্তমান বাদশা এবং পয়গম্বর, যদি এই কথা বলে উল্টা আরো কি করবে, মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। মনে হয় এটা পাগল। সুলাইমান বলতেছে, চিন্তা করতেছে কি করা যায়, বলে আমি বলতে পারতেছি না। তার মানে আমার জানি তবে বলা যাবে না। তোমার বাবার নাম কি বলে তাও বলতে পারি না। জেলে বলতেছে বাবা তোমার বাড়ি কোথায়? সুলাইমান বলতেছে এই এলাকার কোনো এক জায়গায়, কিন্তু আমি এখন বর্তমানে কিছুই মাথায় আসতেছে না, জেনে আসতেছে না। সুলাইমান বলতেছে বাবা তবে আমি আপনার কাছে একটা আরজ করতেছি, আপনি কি আপনার বাড়িতে আমার একটু জায়গা দিবেন? যতদিন পর্যন্ত আমি সুস্থ না হব ততদিন থাকবো, তারপরে চলে যাব। জেলে বলতেছে বাবা কোনো অসুবিধা নাই, কারণ আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান তিনি বলেছেন অসুস্থ ব্যক্তিদেরকে সেবা করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান করা হয়েছে। সুতরাং আমরা পয়গম্বর সুলাইমানের কথা মানি। আপনি আমার বাড়িতে সুস্থ না হওয়া পর্যন্ত থাকতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। এমনকি আপনার চিকিৎসার ব্যয়ভারও আমি বহন করব, অসুবিধা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন জেলের বাড়ির দিকে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। রওনা করলেন জেলের বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি গেলেন, যাওয়ার পরে ওই দিন থাকলেন। পরের দিন সকালবেলা জেলে যখন মাছ ধরতে যায়, মাছ ধরে বাড়িতে আসে, তাকায় দেখে আগে যদি মাছ পাইতো 10 কেজি, এখন পায় 50 কেজি। আগে যা পাইতো তার চাইতে 5 গুণ 10 গুণ বেশি মাছ দিয়া দেন কে? আরো আসতে কোন কে? আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছেন। এখন জেলের আর অভাব নাই। কিতাবের মধ্যে এসেছে 18 থেকে 20 দিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম পুরা সুস্থ হয়ে গেলেন। এই কয়দিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যেই পরিমাণ মাছ পেয়েছেন, তার কারণে জেলে যেই পরিমাণ মাছ পেয়েছে ওই মাছ নিজে খেয়ে বাজার করে ভালোভাবে চলে, আরো যা ছিল এগুলো বিক্রি করে জেলের এখন আরো একটা নৌকা, আরো একটা জাল হয়ে গেছে। আগে একটা জাল নিয়ে নামতো, একটা নৌকা নিয়ে নামতো, এখন জালও আরো একটা বাড়ছে, নৌকাও আরো একটা বাড়ছে। এখন তার কাজের লোক দরকার। তো চিন্তা করছে কোথায় কাজের লোক পাবে। হঠাৎ করে মাথার ভিতরে বুদ্ধি আসছে, এই ছেলেটা তো মাইল খেয়ে আইছে, দেখি ওরে ভয়টা দেখাই আমার বাড়িতে রাখতে পারি কিনা। কারণ এই ছেলের বাড়ি আসার পরে যেই পরিমাণ বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তো এখন সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে জেলে বলতেছে বাবা আপনারে মানুষ মেরে ফেলে দিয়ে গেছে, সুস্থ এখন হয়ে গেছেন, আপনি যদি আবার চলে যান, আবার গেলে আবারও তো আপনারে মারবে। তার যুক্তি ঠিক আছে কিনা? চিন্তা করতেছে আবার যদি যান আবারও তো আপনারে মারবে, সুতরাং এক কাজ করেন আপনার যাওয়ার দরকার নাই, আপনি আমার বাড়িতে থেকে যান। আমার একটা নৌকাও বাড়ছে, জালও বাড়ছে, সুতরাং আমার একটা কাজের লোকও দরকার। আপনি যদি থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনার বেতন হবে এত টাকা, মাসিক থাকা খাওয়া এটা আমার দায়িত্বে। সুলাইমান চিন্তা করলেন যাক, কিছু না থাকার চাইতে এটা তো ভালো একটা বুদ্ধি, কি করা যায়। চিন্তা করতে করতে এক পর্যায়ে বলতেছে ঠিক আছে তাহলে আমার চাকরি করতে অসুবিধা নাই। এখন বলেন জেলের ছেলে হইলে না জাল সম্পর্কে ধারণা থাকতো? তিনি ছিলেন কিসের ছেলে? একজন বাদশার ছেলে, বাদশা দাউদ আলাইহিস সালাম।
আবার দাউদ আলাইহিস সালাম একজন নবীর ছেলে, আবার একজন বাদশার ছেলে, জিন্দিগিতে কোনোদিন নৌকায় ওঠে নাই আর জালও ফলায় নাই। এই কেমনে মাছ ধরবে? জেলে তো আর জানে না এটাকে। পরের দিন সকালবেলা দুইজন চলে গেলেন মাছ ধরার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা নৌকায় উঠায় দিলেন, আর একটা নৌকায় জেলে উঠল। ওঠার পরে সুলাইমান আলাইহিস সালামকে নৌকা নিয়ে পাঠায় দিলেন, তুমি চলে যাও নদীর মাঝখানে। যায় পয়গম্বর সুলাইমান জিন্দিগিতে কোনোদিন মাছ ধরেন নাই, জাল কেমনে ফালায় সেটাও জানেন নাই, কোন রকম ভাবে এইভাবে ধরে তারপরে ফালায় দিলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জালটাকে কোনো মতো পেঁচায় পচায় ফেলে দিলেন, কিন্তু যখন জাল টান দেওয়া শুরু করলেন, তাকা দেখেন জেলের জালের মধ্যে যা মাছ পেয়েছে তা মাছের মধ্যেই পড়ে না। পয়গম্বর সুলাইমান, একজন পয়গম্বর জাল ফালাইছেন। আবার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সুলাইমান, জিন্দিগিতে কোনোদিন আপনি মাছ ধরেন নাই, জাল ফালান নাই, তথাপিও আপনি নদীর মধ্যে জাল ফালাইছেন, আমি আল্লাহ এই জাল খালি ফেরাইতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জাল ফেলে দিলেন, কিন্তু জালের ভিতরে মাছ ভরপুর করে দেয় কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই আল্লাহ চাইলে আপনারে আমারে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শুধু চাইতে জানি না, চাইলে আল্লাহ দিতে পারে, ঠিক কিনা কও? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাফ রে, গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। সুতরাং ডাকলে তিনি দেন কি দেন না? যেরকম দিবেন কি দিবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম জাল ফেলে দেন, মাছ ভরে দেন কে? আল্লাহ। জেলের মাথায় টেনশন, ছেলেটা এখন চাকরি ছেড়ে দিতে পারে যে কোনো সময়, কারণ তার পুঁজি হয়ে গেছে, ঠিক কিনা কোন? চিন্তা করলো, এই ছেলেটারে দেখি আমার বাড়িতে আজীবনের জন্য রাখা যায় কিনা। এখন রাখার তো কোনো সুরত নাই, কেমনে কি করা যায়? একটু গভীর মনোযোগ, কথাগুলো মন দিয়ে শুনেন, অনেক মজা আছে আরো সামনে, ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে জেলে খুব ভয় পাইতেছে। এবার চিন্তা করতেছে, এই ছেলেরে দেখি আমার বাড়িতে স্থায়ীভাবে রেখে দেওয়া যায় কিনা, কেমনে রাখবে কেমনে রাখবে। চিন্তা করতে করতে হঠাৎ তার মাথার ভিতরে বুদ্ধি আসলো। এবার তিনি চিন্তা করলেন যে আমার ঘরে একটা মেয়ে আছে, দেখি এই মেয়েটারে আবার এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায় কিনা। এখন চিন্তা করতেছে, এই ছেলে তো আমার বাড়ির কাজের লোক, ওর চাইতে আমার সম্পদ বেশি, জাল বেশি, নৌকা বেশি, টাকা বেশি, সুতরাং আমি প্রস্তাব দিলে তো রাজি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোন কর্মচারী যদি মালিকের মেয়ের বিয়ের প্রস্তাব পায়, ওই কর্মচারী বিয়ে না করলে পারে? কথা বলেন, এটা ডিনাই করার কোনো সুযোগ আছে? সে চিন্তা করবে, আমি যদি বিয়ে করি রাজত্ব তো আমার, ঠিক কিনা কর? তো জেলের মাথায় চিন্তা হলো, ওরে প্রস্তাব দিলে তো রাজি হবেই, তার আগে আমি দেখি আমার ঘরের যে বিবি সাপ আছে, বিবি সাপরে আগে রাজি করি। কারণ কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তার মানে আমরা ঘরে জাতি সাপ আছে। মা বোনরা আছে নাকি আশেপাশে? এরা তো খেপবো আমার উপরে, কোনো কি হুজুর আনছে আমার জাতি সাপ বানায় দিছে। যাক, শেষ দিকটা বসায় দেবো ইনশাআল্লাহ। চিন্তা করতেছে, আমার ঘরের বউ, এরে আগে রাজি করতে পারে কিনা দেখি। তো রাতের বেলা শুইছে, শোয়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী তোমার কাছে কয়েকটা কথা পরামর্শ করতে চাই। বলে, কি পরামর্শ? এক নম্বর পরামর্শ, আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে, এই ছেলেটা দেখতে কেমন? স্ত্রী বলতেছে, না দেখতে শুনতে তো ভালোই, আর ভালো হবেন নাই বা কেন? আল্লাহ যেই যুগে যেই পয়গম্বর যেই এলাকায় পাঠান, ওই এলাকার সবচেয়ে সুন্দরী করে আল্লাহ তারে পাঠান।
এজন্য আমার নবী গোটা জগতের জন্য নবী, এজন্য আমার নবীকে আল্লাহ গোটা জগতের সবচেয়ে বেশি সুন্দরী বানিয়ে দিয়েছে। সবচেয়ে সৌন্দর্য আমার নবীর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমি দেখি দুনিয়ার মানুষের প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠে, দুনিয়ার সূর্য উঠে প্রতিদিন সকালবেলা, কিন্তু আমি আয়েশার ঘরেও একটা সূর্য উঠে, এই সূর্যটা উঠে রাতের বেলা এশার নামাজের পরে। কোন সুবহানাল্লাহ। ওই সূর্যটাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জেলের স্ত্রী বলতেছে, না দেখতে তো খুব সুন্দরী, ভালো কথা, এর চরিত্রটা কেমন? বলে না চরিত্রটাও খুব সুন্দর। উকি ঝুঁকি মারার অভ্যাস আছে নাকি? আছে না এরকম কিছু লোক? শহরে না থাকলেও গ্রামে আছে না নাই? উকি মেয়েরা দেখে। তো বলে উকি ঝুঁকি মারার অভ্যাস আছে নাকি? বলে না তাও তো নাই। লুকায় কোনো কিছু দেখা, চোখ বাঁকা করে দেখা, এরকম অভ্যাস আছে? করে না, কখনো দেখি নাই। ভালো কথা, ছেলেটার এত গুণ গাইতেছো কেন, ব্যাপারটা কি? স্ত্রী জিজ্ঞাসা করতেছে, এত কি কথা জিজ্ঞাসা করো কেন? বলে না ছেলেটা আসলে কেমন এটা জানতে চাইলাম। বলে না ছেলে তো একের ছেলে, মাশাআল্লাহ, আগুনের গোনা, ঠিক কিনা কর? এটা বলা না আগুনের। ভালো কথা, কেন জানতে চাচ্ছ? বলে বিষয়টা হচ্ছে ওই যে তোমার একটা মেয়ে আছে না, নিজের মেয়ের কথা কয় না, তোমার মেয়েটা আছে না, এই মেয়েটারে এই ছেলের কাছে বিয়ে দিতে চাইতেছিলাম, তুমি কি বলো? এতক্ষণ ভালো বলছে, এখন সাথে সাথে তেলে বেগুনে চলে উঠছে। বলে কত বড় সাহস, তুমি এই কথা বললা? বলে কেন, কি হয়েছে? তুমি না বললা ভালো? এই ছেলে যদি ভালো হইতো তাহলে মানুষের মাইরা ফালায় দেয়া গেল কেন? যুক্তি ঠিক আছে কিনা? যে যদি ছেলে ভালোই হইতো মানুষ তারে মানলো কেন? জেলে এখন কি উত্তর দিবে, কিছু খুঁজে পাচ্ছে না। বলতেছে না, এই ছেলের কাছে যদি আমি মেয়ে বিয়ে দেই, ছেলের পক্ষের কোনো আত্মীয় স্বজন পাবো, আনতে পারবে? যুক্তিগুলো ঠিক আছে কিনা? মহিলাদের বুদ্ধি, আল্লাহ বলছেন খুলিকাত মিন দিলা, এদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, সব সময় উল্টাটা বুঝবে। মহিলারা খুব খেপতেছে আমার উপরে। এখন চিন্তা করতেছে, এই ছেলের কাছে যদি বিয়ে দেই, আমি বিয়াই পাবো না, বিয়াইন পাবো না, পুত্রা পাবো না, জিয়ারি পাবো না, কোনো আত্মীয় স্বজন কিচ্ছু পাবো না। প্রয়োজনে আমার মেয়েরে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেব, তারপরও এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো না। খবরদার আর কোনোদিন আমার সামনে এই কথা বলবা না। জেলে তো পুরা বোল্ড আউট, একেবারে শেষ। কি বলবে খুঁজে পাচ্ছে না। ওই দিন রাতটা চলে গেল। পরের দিন থেকে প্রতিদিন মাছ ধরতে যায়, আর বাজারে গিয়ে বাজার করার পরে মাছ বিক্রি করে কিছু টাকা আলাদা গোপনে লুকায় রাখে। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, মাছ বিক্রি করা গোপনে লুকানো টাকাগুলো জমা করে একদিন রাত্রে, সপ্তাহখানেক পরে রাতের বেলা তার স্ত্রী যা যা পছন্দ করে, ভালো ব্র্যান্ডের মিষ্টি, যেই ফল পছন্দ করে, যেই ব্র্যান্ডের জর্দা পছন্দ করে, পান দিয়ে খাওয়ার জন্য ওই জর্দাটা কিনছে। বাজারের সবচেয়ে দামি সুন্দর শাড়ি কিনছে, তার জন্য কিছু গহনা কিনছে। কেনার পরে রাত্রেবেলা এসে সুন্দর করে এগুলো রান্না করে খাওয়াইছে, ফলগুলো কেটে কেটে খাওয়াইছে, বাজারের দামি ব্র্যান্ডের মুসলিম সুইটসের মিষ্টি খাওয়াইছে। কথার কথা আর কি। খাওয়ানোর পরে দামি শাড়িটা পরায় দিয়া বলতেছে, শোয়ার পরে বলতেছে, একটা কথা বলতাম যদি রাগ না করো। আপনারা বলেন তো আজকের রাত আর ওই 1 সপ্তাহ আগের রাত কি এক? কথা বলেন এক? স্ত্রী চিন্তা করতেছে আজকে আবার কোনটা না কোনটা কয়। বলতেছে, বলেন, রাগের কথা না বললেই তো হয়। বলে না, কথাটা আসলে তোমার জন্য রাগের, তবে তুমি যদি রাগের দিকে না নাও তাহলে রাগের না, আর যদি রাগ মনে করো তাহলে রাগ। বলে পেছানোর দরকার নাই, ডাইরেক্ট বলে ফেলেন। বলতেছে, ওই যে 1 সপ্তাহ আগে বলছিলাম আমাদের মেয়েটা যদি ওই ছেলের কাছে বিয়ে দিতাম, কারণ এই ছেলের সাথে 1 বছর তো জেলে চলছে, ঠিক কিনা? কেন মহিলা তো আর দেখে নাই এই ছেলেটা কেমন, ভালো করে দেখতে পারে নাই, জেলে তো তার সব কিছু দেখছে, ঠিক কিনা? কেন সে তো চিনে কেমন।
বলতেছে ওই যে আমাদের ছেলেটা, এই ছেলেটার কাছে যদি মেয়েটা দিয়ে দিতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। স্ত্রী চিন্তা করতেছে কেমনে না কই, মিষ্টি খাওয়াইছে এখন পর্যন্ত হজম হয় না, ঢেক দিলে এখনো মিষ্টির বিরান বাইর হয়, কেমনে না করি। আর একদিকে ফিরা বলতেছে আপনার মেয়ে আপনি কাইটা ভাষায় দিলে আমি কিছু করতে পারবো? বোঝা যায় কি কথা কয় না, কি বোঝা যায়? জেলে কয় আলহামদুলিল্লাহ, ডবল আলহামদুলিল্লাহ। পরের দিন সকালবেলা হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরতে রওনা করলেন। জেলে রওনা করল। প্রতিদিন দুইজন দুই নৌকার মধ্যে উঠে, কিন্তু ওই দিন জেলে তার নৌকার মধ্যে উঠে নাই। ওই দিন জেলে নৌকার মধ্যে না উঠে পয়গম্বর সুলাইমানের নৌকায় উঠলেন। নদীর মাঝখানে গেলেন। নদীর মধ্যখানে গিয়ে জাল ফেলে দিয়ে, আপনারা যারা মাছ ধরতে দেখেছেন তারা জানেন, জাল ফেলে দিয়ে নৌকাওয়ালা বসে থাকে, অনেকক্ষণ পরে তারপরে আবার জাল উঠায়, ঠিক কিনা কর? হযরত সুলাইমান আলাইহিস সালাম জাল ফেলে বসে আছেন। জেলে এমন সময় ডেকে বলতেছেন, ও বাবা, আমি আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। বলে কি কথা? এক নম্বর কথা, আপনি যে আমার বাড়িতে আছেন কতদিন? বলে 1 বছর হয়ে গেছে। আমি আপনার কাছে জানতে চাই, এই 1 বছর আপনি আমার বাড়িতে থাকার পরে আপনি কি আমার বাড়ির কোনো মহিলা দেখেছেন? বলে না, আমি কোনোদিন আপনার বাড়িতে কোনো মহিলা দেখি নাই। আপনি কি 1 বছরে আমার বাড়িতে কোনো মহিলার আওয়াজ পেয়েছেন? বলে না, তাও তো পাই নাই। আপনি কি জানেন আমার ছেলে মেয়ে কিছু আছে কি নাই? হযরত সুলাইমান বলতেছে, না না, আপনার ছেলে থাকলে তো দেখতাম, তবে মেয়ে আছে কি নাই আমি এটা জানি না। ও বাবা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার বাড়ির কোনো মহিলার কাপড় আপনি বাইরে শুকাইতে দেখছেন? হযরত সুলাইমান বলেন, না, আমি সেটাও দেখি নাই। এবার জেলে বলতেছে, বাবা, আপনি যেহেতু দেখেন নাই, তার কারণ হলো আমি আমাদের দেশের একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি আমাদেরকে বলেছেন মেয়েদেরকে পর্দা করানোর জন্য, স্ত্রীদেরকে পর্দা করানোর জন্য। পয়গম্বর সুলাইমান, আমরা গরিব হতে পারি, তবে পয়গম্বর সুলাইমানের সব কথাগুলো আমরা মানি। আমাদের দেশের বাদশা সুলাইমান আলাইহিস সালাম, তিনি বলেছেন মেয়েদেরকে, স্ত্রী কন্যাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য বলেছেন, আমরা সেটা করি। এই জন্য 1 বছরে আপনি আমার মেয়ের কোনো আওয়াজ পান নাই, আমার স্ত্রীর কোনো কণ্ঠের আওয়াজ আপনি 1 বছরে পান নাই। ও বাবা, আমি আপনার কাছে বলতে চাই, আমাকে আল্লাহ তাআলা একটা মেয়ে দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার কাছে এটা কেন বলেন? এবার জেলে বলতেছে, বাবা, আমাকে আল্লাহ তাআলা এই এতটুকু কতটুকু সম্পদ দিয়েছে, আপনি সব জানেন, সব দেখেছেন, তবে বাবা, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, আমি আমার এই সুন্দরী মেয়েটাকে আপনার হাতে সুপর্দ করতে চাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছেন, একটু প্রমোশন হয়েছে, কাজের লোক থেকে এখন ঘর জামাই, ঠিক কিনা কর? হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে উঠতে পারতেছেন না কিসের থেকে কি হয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুঝতেছেন না, হা বলবেন না না বলবেন, এইভাবে করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আহারে কেমন বিয়ে করব, যে বিয়ের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ আসবে না, এমন বিয়ে করব তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরও আমার বিয়ের মধ্যে কোনো মেহমান থাকবে না, বর পক্ষের কোনো মেহমান আমি হাজির করতে পারবো না। পারবে? কথা বলেন, পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম এই চিন্তা করতেছেন, এত সুন্দর একটা কাজ করবেন কিন্তু কোনো আত্মীয় স্বজন থাকবে না, এই চিন্তায় চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। জেলে চিন্তা করলো, সুলাইমান আলাইহিস সালাম মনে হয় রাজি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদিকে মাথা নত করে আছেন। জেলে ভাবতেছে, মনে হয় ছেলেটা রাজি না।
এবার বলতেছে, বাবা আপনি তো জানেন না আমাকে আল্লাহ তাআলা কি কি দান করেছে। আমার কোনো ছেলে নাই, আমার একটা মাত্রই মেয়ে, আর কোনো মেয়েও নাই, একটাই মাত্র মেয়ে। আমার একটা বাড়ি আছে, আমার একটা ঘর আছে, এতটুক জায়গা জমি আছে, আর কয়েকটা নৌকা আছে, কয়েকটা জাল আছে। ও বাবা, আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাঁচবো? আমরা মরে গেলে এই সব কিছুর মালিক তো আপনারাই হবেন। তাম পৃথিবীর বাচ্চা এর জালেম লোকজন চিন্তা করছেন। আসলে কি সুলাইমান এই জন্য চোখের পানি ফেলছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছেন উত্তরটা কি দিবেন, আরশের দিকে লক্ষ্য করে আছেন। ইন দি মিন টাইমে আরশ থেকে সুলাইমানকে অবজেকশন দেওয়া হলো, পয়গম্বর সুলাইমান আর দেরি করো না, আর দেরি করো না, এই জেলের মেয়ের বিয়ের ফয়সালা আমার আল্লাহ আরশে আজিম থেকে করে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি রাজি। জেলে কয় আলহামদুলিল্লাহ, ট্রিপল আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে যায় বউরে কয়, জামাই তো রাজি হয়ে গেছে। কয় জামাই হইল না, এরা কি জামাই রাজি হয়ে গেছে? না, কথার কথা হবে তো, আজ হোক কাল হোক হবে, ভালো কথা। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়েও হয়ে গেল। 3 দিন পরে অলিমা অনুষ্ঠান। কয়দিন পরে? কথা বলেন, কয়দিন পরে? তো 3 দিন পরে অলিমা অনুষ্ঠান। এখন মাছ দরকার বেশি, ঠিক কিনা? এখন মাছও দরকার বেশি, কারণ অনুষ্ঠানে মানুষকে খাওয়াইতে হবে, আবার অন্যান্য বাজার সদাই করতে হবে। এদিকে জেলে 1 বছরের সব বেতন সুলাইমান আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। হাতে দিয়ে বললেন, আপনার তো মোহরানা দিতে হবে, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে হবে। 3 দিন পরে অলিমা অনুষ্ঠান। জেলেরও মাছ দরকার বেশি। 1 বছর তো 2 জন একসাথে মাছ ধরতে গেছে। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালামকে যাইয়া জেলে ঘুম থেকে উঠাইতেছে, বাবা চলেন মাছ ধরতে যান। যখন মাছ ধরতে যাওয়ার জন্য উঠাইতেছে, জেলের স্ত্রী দৌড়ায় আয়সা কয়, তুমি জাইল্লা জনমের জেল্লা হয়ে গেলে, এখন কি এই ছেলে আর আমাদের কাজের লোক? এখন তো আমাদের মেয়ের জামাই, সুতরাং এখন তো তাকে মাছ ধরতে দেওয়া যাবে না। আর যদি ধরতেও হয়, জামাই একটু পুরান হোক তারপরে। জেলে অনেক চেষ্টা করলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে নিতে পারলেন না। ঘটনাক্রমে 1 বছরে কোনোদিন খালি হাতে আসেন নাই। ওই দিন একটা মাছও জেলে পায় নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কেন আল্লাহু আকবার। ওই দিন একটা মাছও পায় নাই। এখন জেলের মাথায় মহা টেনশন, কালকেও যদি না যাইতে দেয়, বিয়ের অনুষ্ঠান শেষ। এদিকে ওই যে জিন চালাইতেছে, মনে আছে না? আছে মনে? মানুষের রাজত্ব জিনেরা চালাইতে পারে? কারণ মানুষকে আল্লাহ 4টা জিনিস দিয়ে বানাইছে। কয়টা? জোরে বলেন, কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য মানুষের ভিতরে গরম আছে, নরম আছে, ঠান্ডা আছে, সব আছে না নাই? তো জিনরে তো শুধু আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, এই জন্য ওর মেজাজ সবসময় গরম থাকে। এখন জিন মানুষের রাজত্ব চালাইতে পারে না। কেউ মামলা নিয়ে আসে, হত্যা মামলা নিয়ে আসে, যার বিরুদ্ধে মামলা নিয়ে আসছে আর যে মামলা নিয়ে আসছে দুজনকে জেলখানায় ঢুকে দিচ্ছে। চুরির মামলা নিয়ে আসছে, যার মাল চুরি করছে, জের চুরি করছে, দুজনের হাত কেটে দিচ্ছে। যাও এবার শেষ ফয়সালা। এখন এই জালেম বাদশার কারণে, জিন জালেমের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাদের দেশের বাদশা সুলাইমানটা এমন হইল, হয় সুলাইমানকে খতম করে দাও, নতুবা এর থেকে আমাদেরকে বাঁচায়া দাও। তার মানে বোঝা গেল, দেশের বাদশা হলেও মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, রবের দরবারে তার বিরুদ্ধে নালিশ করে। কথা কোন ঠিক কিনা? এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা আল্লাহ ওয়ালা জিন ছিল, তার নাম ছিল আফি বিন বারখিয়া। মনে রাখতে হবে নামটা কি? আফি বিন বারখিয়া। তার কেমন শক্তি ছিল আমি বলি। কোরআনে আল্লাহ তাআলা তার কথা বলেছেন 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন রানী বিলকিস থাকে তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে।
এত দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা, চেয়ারটা সুলাইমানের দরবারে আনতে হবে। তো সুলাইমান বললেন, এই কাজটা তো জিনেরা তাড়াতাড়ি করতে পারবে। তো বললেন, তোমাদের মধ্যে কে সবার আগে সবচেয়ে বেশি দ্রুত এই সিংহাসনটা আনতে পারবা? তো একটা জিন ছিল দুষ্ট, ও বলল যে আমি আনতে পারবো। বলে কতক্ষণ লাগবে? আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে আছেন, দাঁড়াইতে যতটুকু সময় লাগবে। আল্লাহু আকবার। মানে আপনি বসা, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসে আছেন, বসে থেকে হুট করে দাঁড়ায় যাবেন, এতে যতটুকু সময় লাগবে তার আগে আমি সিংহাসনটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান ডেকে বলেন, না না, এর থেকেও তাড়াতাড়ি কে আনতে পারবে? ইন দ্য মিন টাইমে আফি বিন বারখিয়া, একজন আল্লাহওয়ালা জিন, তিনি সব সময় আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাকে এত বেশি পছন্দ করতেন, মোট 60টা ইসমে আজম আল্লাহ আফি বিন বারখিয়ারে দান করেছিলেন। ওই আফি বিন বারখিয়া বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আফি বিন বারখিয়া বলতেছে, ও বাদশা, ও পয়গম্বর, আমি এই সিংহাসনটা আনতে পারবো, এই ফ্রিত্ব পারবে। আপনি বসা থেকে দাঁড়ানো পর্যন্ত যতক্ষণ সময় লাগবে ততক্ষণের মধ্যে আমার এতক্ষণ সময় লাগবে না। আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, অথবা খোলা চোখটা বন্ধ করবেন, একবার শুধু আইয়ারতাদ্দা ইলাইকা তরফু, আপনার চোখের পাতাটা শুধু একবার নাড়াচাড়া করবে, যতটুকু সময় লাগবে তার আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কদমে হাজির করে দেব। ওই আফি বিন বারখিয়া 1 বছর পর্যন্ত এই দুষ্ট জিনের দিকে তাকায় নাই, ভাবেও নাই, কল্পনাও করে নাই যে সুলাইমান আসলে নকল কিনা। একবারও সে তাকায় নাই, নিচের দিকে তাকায় তাকায় সে ইবাদত করতেছে তার রুমের মধ্যে। সুলাইমান যদি কখনো তাকে কোনো অর্ডার দিতেন, কোনো কাজ দিতেন, তখন তিনি কাজ করতেন, আবার আইসা ইবাদত করা শুরু করতেন। 1 বছরে সুলাইমান কোনো কাজও দেয় নাই, কারণ নকল সুলাইমান, ও তো কাজ দিলে আরো বিপদে পড়বে, ঠিক কিনা কোন? যেহেতু 1 বছরে কোনো কাজ দেয় নাই, আফি বিন বারখিয়াও কোনো কাজ করে নাই, আর তাকায়া দেখেও নাই সুলাইমান নাকি। কিন্তু কানের ভিতরে আওয়াজ আসতেছে, মানুষ বলতেছে, আমাদের সুলাইমান থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আফি বিন বারখিয়া চিন্তা করলেন, এই সুলাইমান তো জালেম হতে পারে না, কারণ দুনিয়ার জমিনে কোনো পয়গম্বর, কোনো আলেমরাও জালেম হতে পারে না। আফি বিন বারখিয়া চিন্তা করলো, পয়গম্বর তো জালেম হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব পছন্দ করেন, কিন্তু জালেমদেরকে পছন্দ করেন না। জালেমদের প্রতি আল্লাহ তাআলার কঠোর নির্দেশ দেওয়া আছে। আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু দুনা যালিক, আল্লাহ তাআলা সব মাফ করবেন, কিন্তু জুলুমের অন্যায় মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আফি বিন বারখিয়া আবার চিন্তা করলেন, যেহেতু পয়গম্বর এমন হয়ে গেছে, একটু তাকায় দেখি কারণটা কি। আস্তে আস্তে করে নিচের দিক থেকে চোখটা উপরের দিকে উঠাইছে, উঠানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছে, জিনে তো জিন চিনে, দেখার সাথে সাথে কইতেছে, হাই হাই, এটা তো সুলাইমান না। ও ওই দুষ্ট জিনটাও দেখে বুঝতে পারছে আমার আর রক্ষা নেই। তো আফি বিন বারখিয়া এই কথা বলে সাথে সাথে হাতটা এইভাবে বাড়ায় দিছে, বাড়ায় দিয়া বলতেছে, এখনো ওরে ধরো না। আল্লাহু আকবার। যখন এটা বলছে, বলার সাথে সাথে ও বুঝছে যে আমার অবস্থা শেষ, আমার ক্ষমতা শেষ, এখন দিল্লি দৌড় দিতে হবে, হেলিকপ্টার রেডি। ও রওনা করছে, উপরের দিকে ওঠা শুরু করছে, দৌড়ায় না, এখন উপরে ওঠা শুরু করছে। উঠতে 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 এক পর্যায়ে আফি বিন বারখিয়া ধরে ফেলবে। এবার আস্তে আস্তে নিজের ছোট করা শুরু করছে।
ছোট করতে 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 এক পর্যায়ে দেখলো যে আফি বিন বারখিয়ার কাছ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এবার সে একেবারে বাতাসের সাথে বিলীন হয়ে গেছে। যখনই বাতাসের সাথে বিলীন হয়ে গেছে, সাথে সাথে তার হাত থেকে আংটিটা খুলে নদীর মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার